ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনতে পাবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। বৃষ্টিপাত কম হওয়ায় সিলেট নগরের জলাবদ্ধ এলাকা থেকে পানি সরে যাচ্ছে, তবে উপজেলা পর্যায়ে এখনো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে গতকাল বিকেল 3টায় বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। কুশিয়ারা নদীর আমরশিট পয়েন্টে গতকাল বিকেল 3টায় 69 সেন্টিমিটার, শেওলা পয়েন্টে 9 সেন্টিমিটার এবং গতকাল সকালে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার 97 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে সিলেট বিভাগীয় কমিশনার অফিস জানায়, তৃতীয় দফায় বন্যায় সিলেট বিভাগে 375টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় 213টি, সুনামগঞ্জের 45টি, হবিগঞ্জে 8টি, মৌলভীবাজারে 109টি আশ্রয়কেন্দ্র রয়েছে। বন্যায় সিলেট বিভাগে প্রায় 13 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে প্রায় 6 লাখ, সুনামগঞ্জে প্রায় 4 লাখ, হবিগঞ্জে 2 লাখ এবং মৌলভীবাজারে প্রায় 3 লাখ রয়েছেন। বিভাগের 375টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 21,000 মানুষ। বানভাসীদের জন্য জিআর চাল বরাদ্দ দেওয়া হয় 5,015 মেট্রিক টন। একই সঙ্গে নগদ টাকা বরাদ্দ দেওয়া হয় প্রায় 1,88 লাখ টাকা। এছাড়া শুকনো খাবার প্রায় 48,000 প্যাকেট, শিশু খাদ্য 40,000 ও গোখাদ্য 40,000 প্যাকেট বরাদ্দ দেওয়া হয়। এদিকে মৌলভীবাজারের জুড়ি নদী ও প্রধান দুটি হাওর ছাড়া অন্যান্য নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে জেলার 5টি উপজেলা ও 3টি পৌরসভার প্রায় 2 লাখ লোক এখনো পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন জানায়, এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোক সংখ্যা প্রায় 8,000 জন। উপদ্রুত এলাকায় 38টি মেডিকেল টিম কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল বিকেল 3টা পর্যন্ত মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ি নদীর পানি বিপদসীমার 172 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার ও আজমিরিগঞ্জে কালনী নদী বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি কমে আসায় বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। জেলা শহরের নিকট সুরমা গতকাল বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব গতকাল শুরু হয়েছে। রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। এই উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে 9 দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপিত হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকে রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। শুভ রথযাত্রা উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন 9 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠান। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভগবত ও গীতা পাঠ। বিকেলে রথযাত্রা টানার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে নগরের বিভিন্ন মন্দির থেকে উল্লেখযোগ্য সংখ্যক রথ ঢিকাবিবাজার রথযাত্রা মেলা প্রাঙ্গণে সমবেত হয়। রথ নিয়ে এ সময় পুণ্যার্থীরা শঙ্খ, ঘণ্টা, কাঁসার ঢাক, ঢোল বাজিয়ে প্রার্থনা ও পূজা অর্চনাদি শেষ করে জয়ধ্বনি দিয়ে পুরো নগরকে মুখরিত করেন। আগামী 15 জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের শেষ দিন। এদিন বিকেল উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সংজ্ঞা হবে 9 দিনব্যাপী এই উৎসব। মৌলভীবাজারে উৎসাহ উদ্দীপনা উদযাপিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। সকালে জেলা শহরের পশ্চিম বাজারে জগন্নাথ দেবের আখড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান। জেলার কর্মগঞ্জ শ্রীমঙ্গলেও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে 9 দিনব্যাপী রথযাত্রা উদযাপিত হচ্ছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর কানিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এই পর্যন্ত ভবনের ৭০% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় ১,২৬,০০,০০০ টাকা। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে আজ। উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এ সময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে গতকাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কিয়া। এই সময় ১,৫০০ কৃষককে এসব সার ও বীজ দেওয়া হয়। এর আগে একই স্থানে উদ্বোধন করা হয় ৩ দিনব্যাপী কৃষি মেলা। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ৪৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।